আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে। পটলের একটা নিরামিষ রেসিপি। কয়েকটা পটল আমি নিয়েছি। এগুলো আমি দুদিকে মুখগুলো চিড়ে নিয়েছি আর এইভাবে একটু খোসা রেখে নিই। 100 গ্রাম চীনাবাদাম আমি ভিজিয়ে রেখেছি, তারপর খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নেব, তাতে আমি যে বাদামটা নিয়েছি সেই বাদামটা আর 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে বেটে নেব। এইভাবে পটলটা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তেলের মধ্যে আমি পটলগুলোকে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদও খুব সামান্য পরিমাণে দিয়ে ভেজে নেব। বেশি হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে, তাই আমি কম পরিমাণে হলুদটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এইভাবে পটলটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এইরকম ধরনের রেসিপি খেলে দারুণ লাগে, আর অন্য কিছু লাগে না। সাধারণত আমরা ননভেজ খেয়ে অভ্যস্ত, কিন্তু এইরকম ধরনের ভেজ রেসিপি দারুণ লাগে খেতে। পোস্ত, সর্ষে অনেক কিছু দিয়েই হয়তো খেয়েছো, কিন্তু বাদাম দিয়ে খেয়ে একবার দেখো স্বাদটা কি দারুণ লাগে। পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর একটু পরিমাণে তেল আমি কড়াতে দিয়ে দেবো। এবার যে বাদাম আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দেবো। ভালো করে বাদামটাকে কষে নিতে হবে যতক্ষণ না বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে বাদাম পটল আমি রান্না করি, খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেবো। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু এইসব ধরনের রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো হয়। বাদাম বাটার যে জলটুকুন ছিল তার মধ্যে সামান্য একটুখানি আমি দিয়ে নেবো। এইবার এটা ভালো করে কষে নিয়ে পটলগুলোকে আমি ঢেলে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে পটলটা আমি কষে নেব। এবার একটু নুন আমি দিয়ে দিলাম। পটলটা আমি নুন দিয়ে ভেজেছি, তাই নুনের পরিমাণটা একদম পরিমাণ মতো দিতে হবে। বাকি যে বাদাম বাটার জলটুকুন ছিল সেইটুকুন আমি দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না, তাই তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। জল আমি পরিমাণ মতো দিয়ে দেবো পটলগুলো সেদ্ধ হওয়ার মতো। পটলগুলো ভাজার সময় মোটামুটি হাফ সেদ্ধ হয়েই গেছে, তাই জলটা খুব পরিমাণ মতো দেবো। এই রান্নাটা একটু মাখা মাখা মতো হবে, তাই জলের পরিমাণটা একদম মাপ মতোই দিতে হবে। ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার দেখো মিনিট 5 পরে আমি তুলেছি, রান্নাটা আমার রেডি। তাহলে বন্ধুরা, ভালো লাগলে লাইক